কাছে গিয়ে আপনি নামাজ শিখবেন, হালাল উপার্জন শিখবেন, হারাম থেকে আপনি বাঁচতে শিখবেন, নেক আমল বেশি বেশি করবেন। আল্লাহ পাক দুনিয়ার জীবনটা সুখময় করবে, কামায়ে বরকত দান করবে, রিজিকে বরকত দান করবে, সন্তানগুলোকে রোগমুক্ত করবে, সংসার থেকে মুসিবত আল্লাহ পাক দূর করবে। আর পরকালে আল্লাহ পাক আপনার উপরে খুশি হয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। যদি আমল না করেন, যদি ইসলাম না শিখেন, ওই যে অন্ধ থেকে যান, কুফরি শিরকি করেন, তার আল্লাহ পাক বলতেছেন যারা কাফের হবে, জাহান্নামী হবে, হাসরের ময়দান যেদিন তৈরি হয়ে যাবে, আকাশ থেকে সূর্য নেমে আসবে, জমিন তামার জমিন লাল চকচকে হয়ে যাবে, সিংহায় ফুঁক দেওয়া হবে। ওয়াইদা নুফিখা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ পাক বলছেন যখনই ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবে, তোমরা যার যার কবর থেকে তোমরা ওখান থেকে উঠে দলে দলে তোমরা হাসরের ময়দানে হাজির হয়ে যাবে। ওরা কবর থেকে উঠাই দেখবে জমিন আর আগের মতো মাটির জমিন নাই, তামার জমিন হয়ে গেছে। যেমন কামারে আপনাদের লোহাগুলো ভাতের ভিতরে দিয়ে বাতাস দিয়ে আগুনে হিট করতে করতে লাল টকটকে হয়ে যায়, টান দিয়ে বের করে ছেলের উপর রেখে হাতুর দিয়ে এপিট ওপিট বাড়ি লাগাইয়া লাগাইয়া কাছি বানায়, দা বানায়, কুড়াল বানায়, অনেক কিছু বানায়। এইরকম পুরা পৃথিবীর জমিনটা তামার হবে, ওই রকম লাল টকটকে হবে। ও আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা বলেন তো, ওরকম লাল চকচকে তামার জমিনের উপরে কতক্ষণ দাঁড়াতে পারবেন? কতক্ষণ পর্যন্ত সেখানে টিকতে পারবেন? কিন্তু আপনাকে দাঁড়াতেই হবে। আর কবর থেকে উঠার পরে কবর আর পাইবেন না, কবর সমান হয়ে যাবে আল্লাহর হুকুমে। কোন মানুষ কবর থেকে উঠে দৌড় দেওয়ার পরে ফিরে এসে দেখবে যে না, আর সেখানে কবর নাই, কবর সমান হয়ে গেছে। সুতরাং ওই লাল তক্তকে তামার উপরে দাঁড়ানো ছাড়া ভিন্ন কোনো পথ আপনার নাই। আল্লাহ পাক বলবেন আইয়াতুহা শামসুন জিলি ইলাল আরদি, ও আমার আকাশের সূর্য তুমি আর আকাশে থাকবে না, আমার কিয়ামত হয়ে গেছে, এখন আর আকাশ উপরে থাকবে না, আমার হুকুমে তছনছ হয়ে গেছে। সমস্ত কিছু চাঁদ খান খান হয়ে জমিনে পড়ে গেছে, নক্ষত্রগুলো টুকরো টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। এখন তুমি আছো আমার হুকুমে টিকি আছো, এখন আমি আল্লাহর হুকুমে আকাশ থেকে তুমি জমিনের দিকে নেমে আসো। আল্লাহর হুকুম পেয়ে যে সূর্য চৈত্র মাসে লক্ষ লক্ষ মাইল দূর থেকে তাপ দিলে আমার পৃথিবীর জমিনটা পুড়ে তামা হয়ে যায়। বাবাজিরা কষ্ট করে ক্ষেতের ভিতরে কাজ করে ধান কাটে, ধান নিরায়, আর ওই বাবাজিদের চৈত্র মাসে দেখা যায় পিঠের চামড়া গুলো সূর্যের তাপে পড়তে পড়তে কালো কিচকিচে হয়ে গেছে। লোকে জিজ্ঞেস করে তোমাকে তো ছোটবেলায় দেখেছিলাম তুমি সুন্দর ছিলেন, চেহারা সুন্দর ছিল, এখন তোমার চেহারা কালো হয়ে গেছে। বৃদ্ধ বাবা ডাক দিয়ে বলে আকাশের সূর্যের তাপের ভিতরে কাজ করতে করতে জন্য টাকা জমা দিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোজখের আগুন থেকে মাফ করবেন, পুলসিরাতের আযাব থেকে মাফ করবেন, মিজানের পাল্লা থেকে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের তীব্র আযাব থেকে মাফ করে দিয়ে সূর্য থেকে সরাইয়া নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান দেবেন। জোরে কান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য